এবারে অন্য এলাকার খবর। টানা ৬ অর্থবছর পর গেল অর্থবছরে যশোরের বেনাপোল স্থলবন্দরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ওজন স্কেল কারসাজি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে যশোর বেনাপোল স্থলবন্দরে। এ নিয়ে গেল ফেব্রুয়ারিতে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে মাছরাঙা টেলিভিশন। এরপর ব্যাপক আলোচনায় আসে বন্দরে রাজস্ব ফাঁকির বিষয়টি। এ কারসাজি বন্ধে দ্রুত পদক্ষেপ নেয় বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। এতে বন্দরে বেড়ে যায় রাজস্ব আদায়ের পরিমাণ। টানা ৬ অর্থবছর পর গেল অর্থবছরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২১৬ কোটি ৫৯ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয় স্থলবন্দরে। লক্ষ্যমাত্রা ৫,৯৪৮ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৬,১৬৪ কোটি ৫৯ লাখ টাকা। বন্দরের যে স্কেল, এই স্কেল জটিলতা নিরসন হওয়াতেই বন্দর কর্তৃপক্ষ যে জিরো টলারেন্স দেখিয়েছে, যার কারণেই আজকে বেনাপোল বন্দরের রেভিনিউ স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য অর্জন হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম দুর্নীতি বর্তমান কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ রোধ করার ফলে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকা বেশি রাজস্ব আয় করেছে। বিল অফ এক্সচেঞ্জের যে রেটটা ছিল, সে রেটটা ছিল ১১০ টাকা। এটা রেটটা এখন বর্তমান চলতেছে ১১৮ টাকা। এই রেট বাড়ার কারণে এখানে রাজস্ব কোটি কোটি টাকা আহরণ হয়েছে। এখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে মাল আমদানি করছে, স্বতঃস্ফূর্তভাবে তারা ট্যাক্স দিয়েছে। আমরা ট্যাক্স কাস্টমসে আমাদের মাধ্যমে জমা হয়ে পণ্য খালাস হয়েছে। এটা অল ওভার কাস্টমস, সিএনএফ এজেন্ট অ্যান্ড আমদানিকারক তিনজনেরই অবদান আছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। বেনাপোল বন্দর কাস্টমসের তথ্য অনুযায়ী সবশেষ ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩,৭৬০ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছিল ৩,৮২০ কোটি ৭০ লাখ টাকা। এরপর জায়গার অভাব, ওজন স্কেল কারসাজি ও নানা অনিয়মের কারণে রাজস্ব ঘাটতি দেখা দেয় বন্দরটিতে। এসব অনিয়ম বন্ধ করে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করায় রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে মনে করছে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসের ২৩-২৪ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ২১৬ কোটি টাকা বেশি আদায় হয়েছে এবং গত অর্থবছরের চেয়ে প্রায় ৩৭৮ কোটি টাকা বেশি আদায় হয়েছে। প্রায় ৬.৫% প্রবৃদ্ধি আমাদের হয়েছে। কাস্টমসের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের যে অটোমেশন সফটওয়্যার এবং ওজন স্কেলের মাধ্যমে যে আমদানিকৃত পণ্যের ওজন পরিমাপে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ পূর্বক সরকারি রাজস্ব ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণই এটা অত্যন্ত সহায়ক ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ১,১৯,৪৯৩টি ট্রাকে আমদানি হয়েছে ১৭,২১,৭৮০ মেট্রিক টন পণ্য, আর রপ্তানি হয়েছে ৪৭,৮২৮টি ট্রাকে ৪,৫৬,৬৭২ মেট্রিক টন পণ্য। মাছরাঙা নিউজ ডেস্ক।